এবারে নিঃসন্দেহে একটি বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে রায়গঞ্জের হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। এনবিএসটিসি ডিপো লাগোয়া রায়গঞ্জের হেড পোস্ট অফিসে ইতিমধ্যেই পৌঁছেছে প্রচুর পুলিশ বাহিনী। বোম স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছে গেছে বলে জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের নিঃসন্দেহে সবচেয়ে বড় খবর, এবার রায়গঞ্জের হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, যাকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এনবিএসটিসি ডিপো লাগোয়া রায়গঞ্জের হেড পোস্ট অফিসে ইতিমধ্যেই পৌঁছেছে প্রচুর পুলিশ বাহিনী। বোম স্কোয়াডও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছে বলে জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এনবিএসটিসি ডিপো লাগোয়া রায়গঞ্জের হেড পোস্ট অফিসে ইতিমধ্যেই পৌঁছেছে প্রচুর পুলিশ বাহিনী। বোম স্কোয়াডও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছে বলে যেমনটা জানা যাচ্ছে যে বোম স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছে গেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, যাকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এনবিএসটিসি ডিপো লাগোয়া রায়গঞ্জের হেড পোস্ট অফিসে কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে প্রচুর পুলিশ বাহিনী। পাশাপাশি বোম স্কোয়াডও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিঃসন্দেহে সবচেয়ে বড় খবর, রায়গঞ্জের হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এনবিএসটিসি ডিপো লাগোয়া রায়গঞ্জের হেড পোস্ট অফিসে ইতিমধ্যেই পৌঁছেছে প্রচুর পুলিশ বাহিনী। বোম স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছে গেছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সম্পাদক রূপক ঘোষ। রূপক, ঠিক কি জানা যাচ্ছে? দক্ষিণবঙ্গে এর আগে জায়গায় কিন্তু এই বোমাতঙ্কের ঘটনা এবং তাতে তৎপর হয়েছে পুলিশ এবং প্রশাসন। তবে এই প্রথম কিন্তু উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে বোমাতঙ্ক। একদিকে যখন ইসলামপুর, অন্যদিকে বালুরঘাট, পাশাপাশি কিন্তু রায়গঞ্জেও হেড পোস্ট অফিসে সেখানে কিন্তু এই বোমাতঙ্কের ঘটনা, যাকে কেন্দ্র করে রীতিমতো যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেমনটা জানা যাচ্ছে, আজ খানিক দুপুরেই আর কি সকালের পর কিন্তু এই বোমাতঙ্ক ছড়ায় রায়গঞ্জ হেড পোস্ট অফিসে, এবং সেখানকার যারা স্থানীয়রা ছিলেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, দোকানদাররা রয়েছেন এবং যারা গ্রাহকরা রয়েছেন যেখানে পোস্ট অফিসে গিয়েছেন এবং পোস্ট অফিসের কর্মীরা, তাদের মধ্যে কিন্তু একটা যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে কিন্তু রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পাশাপাশি বোম স্কোয়াডে খবর দেওয়া হয়, বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। এখনো পর্যন্ত কিন্তু তেমন ভাবে কিছু না পাওয়া গেলেও এই বোমাতঙ্কের ঘটনায় কিন্তু রীতিমতো একটা শোরগোল পড়ে গিয়েছে। কার্যত নির্বাচন যত এগিয়ে আসছে, তার আগে যখন এসআইআর নিয়ে একটা পরিস্থিতি, ভয়াবহ রাজ্যের পরিস্থিতি হতে পারে এমন একটা আশঙ্কা কিন্তু সমস্ত রাজনৈতিক মহল করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বোমাতঙ্কের ঘটনা যা যথেষ্ট নাড়িয়ে দেওয়ার মতো একটা বিষয় বলেই কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে। এখন এর পেছনে কি রহস্য আছে সেই সমস্তটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ইসলামপুরেও পৌঁছে গেছে এবং বালুরঘাটেও কিন্তু পুলিশ সমস্তটাই খতিয়ে দেখছে। সবটা মিলিয়ে এই রহস্য উদ্ঘাটন হয় কিনা, এর পেছনে কি রহস্য আছে, সব দিকে আমরা নজর রাখবো। নন্দিতা। একদম রূপক, সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, যাকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এনবিএসটিসি ডিপো লাগোয়া রায়গঞ্জের হেড পোস্ট অফিসে কিন্তু ইতিমধ্যে পৌঁছেছে প্রচুর পুলিশ বাহিনী। বোম স্কোয়াডও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছে যেমনটা জানা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সেখানে একটি ভয়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটি আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রাহক থেকে শুরু করে সমস্ত যারা কর্মী রয়েছেন পোস্ট অফিসের, প্রত্যেকেই কিন্তু একটি আতঙ্কের মধ্যে রয়েছেন যে বোমাতঙ্ক, হঠাৎ করে বোমের আতঙ্ক, তারা কিন্তু একটি ভয়াবহ এবং আতঙ্কের পরিস্থিতির মধ্যে রয়েছেন, পরিবেশের মধ্যে রয়েছেন যেমনটা জানা যাচ্ছে। স্যার, বড় পোস্ট অফিসে পাসপোর্ট কেন্দ্রগুলোকে কেন্দ্র করে একটা বোমাতঙ্ক ছড়িয়েছে, কি বিষয়টা কি? আর রায়গঞ্জ পোস্ট অফিসে এরকম একটা মেল এসছে, তারপরে এবার থানায় খবর দেয়। আমরা পুলিশের টিম নিয়ে এসেছি, আমাদের বোম স্কোয়াড আসছে, স্নিফার ডগ আসছে। আমরা জায়গাটাকে পুরো খানা তল্লাশি করে দেখি।
ওনার প্রত্যেক অফিসিয়াল যারা আছে তারা বাইরে চলে এসছে, তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা এসেছি, আমাদের পুরো টিম নিয়ে এসেছি। আমরা জাস্ট জায়গাটা দেখে নেব, দেখে নেওয়ার পর ক্লিয়ার হয়ে গেলে আমরা কাজ করতে পারি। এখানে কি দায়িত্ব? আমি পোস্টমাস্টার। কি সমস্যা হচ্ছে এখানে? সমস্যা বলতে আজকে 12:09 আমি একটা মেল পাই, যেখানে বলা হয় যে এখানে পাসপোর্ট অফিস এবং তার সংলগ্ন পোস্ট অফিসে একটা বম ব্লাস্টের সম্ভাবনা আছে। 12:30 থেকে 2 এই টাইম পিরিয়ডের মধ্যে যে কোনো সময় একটা বম ব্লাস্ট হতে পারে। ফলে ইমিডিয়েটলি কাস্টমার্স এবং স্টাফদের অফিস থেকে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমি সেই নির্দেশ মতো সমস্ত স্টাফ এবং কর্মচারীদের আর কাস্টমার্সদের অফিস থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করি, এবং তারা বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টা আমি থানাকে জানাই। হ্যাঁ, থানা থেকে লোক এসছেন, আইসি সাহেব এসছেন নিজেই। উনি বললেন যে আমাদের বম্ব স্কোয়াডের লোক আসবেন, হ্যাঁ, এসে একটা ফর্মাল চেকিং হবে, তারপরে আপনার ভিতরে কাজ করতে পারবেন। এই অপেক্ষায় আমরা এখন দাঁড়িয়ে আছি। মেলটা কোথা থেকে? মেলটা তো আমি পেয়েছি আমার ডিভিশন অফিস থেকে। তো আমি যেটা মেলের যে লেখা দেখলাম তাতে দেখা যাচ্ছে এটা আরপিও প্রথম বোধহয় মেলটা পেয়েছে, আরপিও কলকাতা, হ্যাঁ, রিজনাল পাসপোর্ট অফিস এটা। সেখান থেকে তারা রিজনাল অফিস আমাদের পোস্ট অফিস শিলিগুড়িতে পাঠিয়েছে, শিলিগুড়ি আমাদের ডিভিশনাল অফিসকে পাঠিয়েছে, ডিভিশনাল অফিস থেকে আমাকে জানানো হয়েছে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র